কিশোরগঞ্জ ২ আসনের জন্য যাকে মনোনীত করা হয়েছে এই ব্যক্তিটি শুধুমাত্র কিশোরগঞ্জ ২ আসনের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণের জন্য নয়, বরং জনাব তারেক রহমানের জীবনের জন্য হুমকি স্বরূপ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি স্পষ্ট করার জন্য অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেবের ফেসিস্ট আমলের কর্মকাণ্ড, ৫ আগস্টের পরবর্তী সময়ের কর্মকাণ্ড এবং মনোনয়ন প্রাপ্তির পরে তার কর্মকাণ্ডগুলো তুলে ধরছি। ১, অ্যাডভোকেট জালাল সাহেব হলেন কুখ্যাত কাহার আকন্দের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর। কাহার আকন্দকে এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য জালাল সাহেবের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পলিগ্যান পাবলিক স্কুলের অনুষ্ঠানে পরপর ৩ বার প্রধান অতিথি করে নিয়ে আসেন এবং তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক চার্জশিট প্রদান করাকে আলোচিত ও সফল ঘটনা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন, যার প্রমাণ ওনার ফেসবুক আইডিতে সেই সময়ে প্রকাশ করা বক্তব্য। সেই বক্তব্যটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এলাকায় অপরিচিত কুখ্যাত কাহার আকন্দকে অ্যাডভোকেট জালাল সাহেব পাকুন্দিয়া এলাকায় পরিচিত করে তোলেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। ২, বিনা ভোটের এমপি অ্যাডভোকেট সোহরাব হোসেন এবং রাতের ভোটের এমপি সাবেক আইজি নূর মোহাম্মদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কুখ্যাত প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌস উকিল সহ কিশোরগঞ্জের কুখ্যাত আওয়ামী দোসরদের সঙ্গে জালালের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এই যে ছবিটি দেখছেন, আব্দুল কাহার আকন জনাব তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় শত্রু এবং গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাহার আকন্দের সঙ্গে বসে আছেন একটি ছবিতে। সাবেক এমপি বিনা ভোটের এমপি সোহরাবের সঙ্গে দাঁড়িয়ে আছেন একটি ছবিতে। আপনার রাতের ভোটের এমপি নূর মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন। উপজেলা চেয়ারম্যান কুখ্যাত সন্ত্রাসী রফিকুল ইসলাম রেনুর পাশে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখছেন বিনা ভোটের এমপি সোহরাব হোসেনের পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছেন। আরেকটি ছবিতে সোহরাবের সঙ্গে বসে আছেন। তো আমি যে ছবিগুলো দেখালাম, আমি মিস্টার জালাল উদ্দিনকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাহস থাকে আপনি চ্যালেঞ্জ করুন। এই ছবিগুলো যে মিথ্যা, এই ছবিগুলো যদি বানানো হয়ে থাকে, এডিটেড ছবি হয়ে থাকে, আপনি প্রমাণ করুন কঠিয়াদি, পাকুন্দিয়া তথা বিএনপির কাছে। আপনার কাছে আমার ওপেন চ্যালেঞ্জ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ৩ নম্বর পয়েন্ট, ৫ আগস্টের পর মিস্টার জালাল উদ্দিন শুরু করেন চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজি। ৫ আগস্টের পরপরই তিনি পাকুন্দিয়ার ৩টি বালুমহাল দখল করেন এবং উক্ত বালুমহালের সকল বালু লুট করে বিক্রি করে দেন। ৪ নম্বর, সরকারি টেন্ডার হওয়া ৩টি বালুমহালের সমঝোতার নামে ঠিকাদারের কাছ থেকে তিনি ২,৯২,০০,০০০ টাকা গ্রহণ করেন এবং সেখান থেকে ১,১৪,০০,০০০ টাকা জেলা বিএনপির নাম করে এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আত্মসাৎ করেন। ৫ নম্বর, মামলার ভয় দেখিয়ে পাকুন্দি উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন এবং পাকুন্দি উপজেলার ২টি মামলায় বিএনপির লোকজনকে ফাঁসিয়ে দেন। ৬, উপজেলা নির্বাহী অফিসারের রুমে চেয়ারে বসাকে কেন্দ্র করে ভিপি কামালের লোকজনের উপর ন্যাক্কারজনক হামলা করেন। জেলা বিএনপির কর্মকর্তারা সে সময় ২ নেতাকে সতর্ক করেন। ৭, মনোনয়ন প্রাপ্তির পর তার লোকজন ইতোমধ্যে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। ১১ সিন্দুর ইউনিয়ন ছাত্রদল নেতাকে দোকান থেকে তুলে নেওয়ার হুমকি, হাসিমুখ ক্লাবের সদস্যদের সাথে তার কর্মীর হাতাহাতির ঘটনায় মামলা এবং পুলিশ দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি, ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার এলাকার কট্টর বিএনপি পরিবার হিসেবে পরিচিত ব্যবসায়ীকে বৈষম্য বিরোধী মামলায় পুলিশ দিয়ে গ্রেপ্তার, প্রবাসী 2 বিএনপি কর্মীকে ফোনে
মেরে ফেলার হুমকিসহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। অতীত ও বর্তমান কর্মকাণ্ড কিশোরগঞ্জ ২ আসনের জনগণকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। এই আসনের মানুষ মনে করছে অ্যাডভোকেট জালাল সাহেব নির্বাচিত হলে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের কর্মীদের বাড়ি ছাড়া হতে হবে এবং এই এলাকা ফিরে যাবে ফেসিস্টের দখলে, পুনর্বাসিত হবে ফেসিবাদ। অতএব অনতিবিলম্বে এই ফেসিবাদের দোসর বিএনপির প্রতি অবিশ্বস্ত, চাঁদাবাজ, দখলবাজ অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।